আপনি কি জানেন বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় নেশা কি? না, সিগারেট না, টাকাও না। বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় নেশা হলো কঠোর পরিশ্রমের নেশা। যে মানুষ পরিশ্রমের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলে, সে মানুষ নিজের ঘামকে নিজের বিনিয়োগ মনে করে। সেই মানুষটাই একদিন পৃথিবীকে বদলায়। এই পৃথিবীতে সফল হওয়া ব্যক্তিদের কেউই লাকি ছিল না, বরং তারা ছিল ওয়ার্কারই। অন্যরা যখন ঘুমোচ্ছে তারা তখন পরিশ্রম করছে। অন্যরা যখন বলছে আমার দ্বারা হবে না, তখন তারা বলছে হতেই হবে। আপনি চাইলে হাজারটা অজুহাত দিতে পারেন, কিন্তু সত্যটা হলো হার্ড ওয়ার্ক নেভার লাইজ। পৃথিবীর সবাই আপনাকে ঠকালেও আপনার পরিশ্রম আপনাকে ঠকাবে না। আপনার ঘাম আপনার সাথে বেইমানি করবে না। একদিন না একদিন ঠিকই প্রতিদান দেবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, সফল হতে গেলে কেন পরিশ্রম করতেই হবে? পৃথিবীতে তো অনেক মানুষ আছে যারা খুব সহজেই সফল হয়েছে। কিন্তু আমি যদি আপনাকে বলি, কি এমন গ্যারান্টি আছে যে আপনার কপালে তাদের মতো হবে? কারণ লটারির টিকিট তো অনেকেই কাটে, সবাই কি আর জিততে পারে? না, সবাই জেতে না। আর এটাই হচ্ছে বাস্তবতা। তবে আপনার যদি মনে হয়ে থাকে আপনিও অসম্ভব লেভেলের ভাগ্যবান, আপনার লাকও তাদের মতো হবে, তাহলে আমার কিছু বলার নেই। চাইলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। কিন্তু যাদের মাথায় এমন সব উদ্ভুত চিন্তাভাবনা নেই, যারা নিজের ভাগ্যের ওপরে নির্ভর না করে একটু প্র্যাকটিক্যালভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। কঠোর পরিশ্রমের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে না। কঠোর পরিশ্রমের জন্য দরকার হয় কঠোর একটি মাইন্ডসেট। আর এমন মাইন্ডসেট তৈরি করতে গেলে কিছু বিষয় নিজের মস্তিষ্কে গেঁথে ফেলতে হবে। প্রথমটি হলো এটা খুঁজে বের করা যে আপনি কেন সফল না। এই পৃথিবীতে সবাই জানে কঠোর পরিশ্রমের একটাই উদ্দেশ্য, আর তা হলো সাফল্য। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন সফল না, আপনি তো মন প্রাণ দিয়ে সফল হতে চান, তাহলে এত ইচ্ছা, এত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সফলতা আপনার কাছে কেন আসে না? কারণটা খুব সহজ। ছোটবেলা থেকেই আপনি শুনে আসছেন, ইফ ইউ ক্যান থিঙ্ক ইট, ইউ ক্যান ডু ইট। কিন্তু বাস্তবতা হলো শুধু ভাবলেই হয় না, কাজ করতে হয়, আর সেটা ধারাবাহিকভাবে। আপনি প্রতিদিন সকালে ভাবেন আজ আলাদা কিছু করব, কিন্তু দিন শেষে দেখেন সব কিছু আগের মতোই আছে। কারণটা কি জানেন? কারণ আপনি শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেন না। যে উদ্যোগ নিয়ে শুরু করেন তা ধরে রাখতে পারেন না, বা আপনি হয়তো এখনো শুরুই করেননি। আর এর পিছনে যে গভীর একটা কারণ রয়েছে, সেটা হলো আপনি খুঁজছেন শর্টকাট, আপনি খুঁজছেন সহজ রাস্তা। কিন্তু সাফল্য কখনো সহজ হয় না। ওটা একদিনে আসে না, এক মাসে আসে না। অন্যদিকে আপনি যখন ব্যর্থ হন তখন হাল ছেড়ে দেন। নিজেকে বলেন, যদি এবার ব্যর্থ হই, যদি আবার মানুষ হাসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ হাসবেই, আপনাকে নিয়ে কথা বলবে, সমালোচনা করবে, হয়তো সামনে নয় পিছনে করবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনি নিজেকে সফল করার জন্য কি করেছেন? আপনি কি আপনার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু দিয়েছেন? না, আপনি দেননি। আপনি শুধু অজুহাত দিয়েছেন। সময় নেই, সুযোগ নেই, টাকা নেই, কেউ পাশে নেই। এই অজুহাতগুলোই ধীরে ধীরে আপনার আর আপনার স্বপ্নের মাঝখানে একটা দেওয়াল তৈরি করেছে। আর সত্যি কথাটা হলো, এই দেওয়ালটা আপনি নিজেই তৈরি করেছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এই দেওয়ালটা ভাঙতে না পারেন, তাহলে সাফল্য আপনার সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি এটাকে ধরতে পারবেন না। দ্বিতীয়ত, আইডিয়া অ্যাপ্লাই করা। আপনার মাথায় হয়তো হাজারটা আইডিয়া আছে, কিন্তু সেগুলো কেবল মাথার ভেতরেই রয়ে গেছে। আপনি কখনো সেগুলো নিয়ে ভাবেননি, কারো সাথে শেয়ার করেননি, কাগজে নোট ডাউন করেননি, কখনো সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টাটাই করেননি। এমন তাহলে সফলতা আসবে কিভাবে বলুন? কারণ এর জন্য যেই ত্যাগ, যে ডিসিপ্লিন দরকার, আপনি সেগুলো কোনোটাই করেননি। সফল হতে গেলেই আপনাকে নিজের কমফর্ট জোন পড়িয়ে ফেলতে হবে, নিজের অভ্যেসকে বদলাতে হবে, অজুহাতকে ধ্বংস করতে হবে। আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, এই পৃথিবী কখনো আপনাকে ট্যালেন্ট দিয়ে বিচার করবে না। এই দুনিয়া বিচার করে আপনি কি অর্জন করেছেন তার উপর। মানুষ আপনার মেধা থেকে মুগ্ধ হয়, কিন্তু আপনার অর্জন দেখে আপনাকে সম্মান করে। চাকরি দেওয়ার সময় কেউ আপনার বুদ্ধি দেখে না, তারা দেখে কাগজে লেখা যোগ্যতাটা। অঙ্ক বুঝতে পারেন তাতে কিছু যায় আসে না, আপনি অঙ্কের সমাধান করতে পারছেন কিনা সেটাই আসল কথা। যে কাজটা আপনি আগামীকাল শুরু করবেন বলে প্রতিদিন ভেবে যাচ্ছেন, সেই আগামীকাল কখনোই আসবে না। আবার একদিন কাজ করে পরদিন বিশ্রাম নিলে কিছুই বদলাবে না। প্রতিদিন একই কাজ, একই ধৈর্য ধরতে হবে। আর এটাই আপনাকে বাকি সবার চেয়ে এগিয়ে নিয়ে যাবে। কারণ দক্ষতা প্রতিভা থেকে আসে না, এটি আসে প্রতিদিনের অনুশীলন থেকে। তৃতীয়ত, কপালের দোষ না দেওয়া। আপনি যদি ভাবেন কপাল খারাপ বলেই জীবনে কিছু হচ্ছে না, তাহলে ভুল ভাবছেন। বাস্তবতা হলো, আরাম করে বসে থাকলে সফলতা দরজায় করা নাড়ে না। কারণ হলো, পৃথিবীটা খুবই ডিফিকাল্ট। এখানে সেই কেবল জেতে যে হার মানতে স্বীকার করে। তাহলে যেই জায়গায় অন্যরা ভয় পায়, সেখানেই দাঁড়িয়ে আপনাকে শুরু করতে হবে। দুনিয়াতে কোনো কাজই সহজ না। যে কাজটা সহজ মনে হয় সেটাতে অনেকেই হাত দেয়, কিন্তু যে কাজটা কঠিন মনে হয় সেটাতে হাত দেয় কেবল বিজয়ীরা।
আপনাদের ঠিক সেই কঠিন কাজটাই বেছে নিতে হবে, কারণ কঠিন পথেই আপনাকে আপনার স্বপ্নের চেয়েও বড় গন্তব্যে পৌঁছে দেবে। জিজ্ঞাসাটা যেটা আজকে করতে আপনার ভয় লাগছে, কালকে সেটা আপনার সাফল্যের গল্প হবে। জিজ্ঞাসাটা যেটা এখন অসম্ভব মনে হচ্ছে, একদিন সেটাই হবে আপনার পরিচয়ের প্রতীক। তাই চেষ্টা করতে হবে বারবার, একবার না হলে 10 বার, একভাবে না হলে অন্যভাবে। একজন বোলার যে একবার প্রতিশ্রুতি বলে পরাবার দৌড়ে এসে বল করে, তেমন করে আপনাকেও প্রতি ব্যর্থতার পর নতুনভাবে শুরু করতে হবে। আসলে সফলতার জন্য পারফেক্ট সময় বলতে কিছু নেই, প্রতিটি মুহূর্তেই পারফেক্ট। চতুর্থ বিষয় হলো আত্মবিশ্বাস ধরে রাখা। একদিন দৌড়েই কেউ অ্যাথলিট হয় না, একটা গান গেয়েই কেউ গায়ক হয় না, আবার একটা বই পড়ে কেউ পণ্ডিত হয় না। তাহলে আপনি কেন ভাবছেন এক রাত পড়েই পরীক্ষায় ছক্কা মারবেন, দিনে আধ ঘন্টা পড়েই টপার হবেন, সারা সেমিস্টার ঘুমিয়ে এসে ভালো ভার্সিটিতে চান্স পাবেন? না ভাই, দুনিয়াটা এত সহজ না। একজন কৃষক যেভাবে প্রতিদিন জমি চাষ করে, সেভাবেই সফল হতে হলে আপনাকেও প্রতিদিন চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের ব্যর্থতার দায় নিজের ওপর না নিয়ে বাহানা বানিয়ে দোষ দিই এই সিস্টেমকে। কিন্তু বাস্তবে আমরা পিছিয়ে পড়ি আমাদের হাতে থাকা মোবাইল ফোনের কারণে। একটা মেসেজ, একটা রিল, একটা নোটিফিকেশন, এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে আপনার স্বপনটাকে চুষে খাচ্ছে। আপনি ভাবছেন এগুলো আপনাকে বিনোদন দিচ্ছে, কিন্তু আসলে এগুলো আপনার সময়টাকে নষ্ট করছে। দিনে 3 ঘন্টা স্ক্রল করে আপনি খুশি হচ্ছেন, কিন্তু বাস্তবে হারাচ্ছেন 3 ঘন্টা প্র্যাকটিস, 3 ঘন্টা পড়া, 3 ঘন্টা নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করার সময়কে। আপনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছেন। মোবাইল, অলসতা ও সোশ্যাল মিডিয়া, এই 3টি জিনিস হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে মজাদার বিষ। যতই খাচ্ছেন ততই মরে যাচ্ছেন ভিতর থেকে। পঞ্চম বিষয় হলো সময়কে কন্ট্রোলে রাখা। আপনি যদি সময়কে আপনার মতো করে চালাতে না পারেন, তাহলে একদিন সময়ই আপনাকে চালাবে, আর তখন আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনার স্বপ্নগুলো মুছে গেছে জীবনের ক্যানভাস থেকে। তো এখনই নিজেকে জাগিয়ে তুলুন, কারণ আজকের সকালটা যদি উদ্দেশ্যহীন কেটে যায়, তাহলে আগামীকাল আলোর দেখা মিলবে না কখনো। আজ আপনি যেভাবে সময়কে ব্যবহার করছেন, আগামীকাল সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় দাঁড়াবেন। জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, সেটা কখনোই আপনার জীবনের চেয়ে বড় নয়। গতকাল আপনি কি ছিলেন সেটাই ইতিহাস, কিন্তু আগামীকাল আপনি কি হবেন সেটাই আপনার আসল পরিচয়। ষষ্ঠ বিষয় হলো ধারাবাহিকতা বজায় রাখা। একদিন ক্লাসে ভালো পড়লেই আপনি টপার হয়ে যাবেন না, একটা ব্যবসা শুরু করলেই কোটিপতি হয়ে যাবেন না। এই পৃথিবী কাউকে একদিনে বড় হতে দেয় না। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি দক্ষ হবেন, যত বেশি ব্যর্থ হবেন তত বেশি শক্ত হবেন। একটা সুযোগ হাতছাড়া হলেই নতুন সুযোগ তৈরি করে নিন। ভাগ্য ভালো হওয়ার অপেক্ষা করবেন না, নিজের ভাগ্য নিজের হাতে লিখুন। চেষ্টা না করে যতই অভিযোগ করেন, ফলাফল আসবে না। চাকরি পেতে হলে আগে নিজেকে কাজের উপযুক্ত করুন। পরীক্ষা ভালো করতে হলে ভালো মতো প্রিপারেশন নিন, সেই সাথে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। বস খারাপ, দেশ খারাপ, সময় খারাপ, এসব বলে নিজের সময়টাকে খারাপ করে ফেলবেন না। অন্যের চেঞ্জের জন্য অপেক্ষা না করে নিজের প্ল্যান চেঞ্জ করুন, নিজেকে বদলান। সপ্তম বিষয় হলো ফেক রিয়ালিটি থেকে বেরিয়ে আসা। দুনিয়ার সবচেয়ে বড় ভুল ধারণা হলো শুধুমাত্র পড়ালেখাই হলো সফলতার একমাত্র রাস্তা। যদি কথাটা সত্যি হতো, তাহলে পৃথিবীর বড় বড় প্রফেসররা হতেন বিশ্বের সবচেয়ে বড় ধনী মানুষ। বিল গেটস, স্টিভ জবস কিংবা মার্ক জাকারবার্গ, ওরা কেন পড়াশোনাকে মাঝপথেই বিদায় জানিয়ে নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নিয়েছিল? কারণ সফলতা শুধুমাত্র বইয়ের পৃষ্ঠায় নয়, বরং আপনার চিন্তা, সিদ্ধান্ত আর ডেডিকেশনের ভেতর লুকিয়ে আছে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ডিগ্রি না থাকলে লাইফে কিছু করা সম্ভব নয়, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, কয়জন সাকসেসফুল মানুষই বা বড় বড় ডিগ্রিকে সঙ্গে নিয়ে নিজের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেছিল? হ্যাঁ, আমি মানছি ডিগ্রি দরকার, কিন্তু ডিগ্রির চেয়ে বেশি দরকার কঠোর পরিশ্রম আর স্ট্রং মাইন্ডসেট। কিন্তু সমস্যা হলো আমরা ভয় পাই যদি সহজ পথটা বেছে না নিই তাহলে সমাজ হাসবে। আমরা ভয় পাই যদি বাকি 8 থেকে 10 জন হয়েছে আলাদা কিছু করি তাহলে সবাই পাগল ভাববে। কিন্তু যে ভয়কে জয় করতে পারে সেই একদিন এমন জায়গায় পৌঁছে যেখানে বাকিরা শুধু তাকিয়ে থাকে। তবে আমাদের পরিবার চায় আমরা যেন সেফ থাকি, কিন্তু কেউ চায় না আমরা যেন গ্রো হই। তারা ভাবে চাকরি মানেই নিরাপত্তা, কিন্তু চাকরি যদি এমন হয় যেখানে আপনি প্রতিদিন নিজের প্যাশনকে মেরে ফেলছেন, তাহলে সেটাকে আদেও কোনো নিরাপত্তা, নাকি এমন এক প্রক্রিয়া যেখানে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছেন, যেখানে প্রতিদিন অফিস থেকে বাড়িতে ফিরে আপনার মনে হয় এটাই কি আমার একমাত্র জীবনের শেষ পরিণতি ছিল? মনে করেন একদিন শৈশবে হয়তো আপনি দারুণ আঁকতেন, গান গাইতেন, গল্প লিখতেন কিংবা রিমোট কন্ট্রোল গাড়ির মোটর খুলে নতুন কিছু বানানোর চেষ্টা করতেন। তবে অ্যাপ্রিসিয়েট করার পরিবর্তে আপনাকে বলা হয়েছিল এসব করে কিছু হয় না, বই নিয়ে পড়তে বসো। আর সেই কথায় বিশ্বাস করে সব কিছু বাদ দিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন।
যে মানুষটা একদিন নিজের প্রতিভা দিয়ে পৃথিবী বদলাতে পারত, আজ সে অফিসে বসে এক্সেল ফাইল সাজাচ্ছে। জীবনের সবচেয়ে বড় রিস্ক হলো কি জানেন? কোনো রিস্ক না নেওয়া। কারণ যে চেষ্টা করে সে হারেও না, আবার জেতেও না। সে কেবল যদি আর তবু আর জগতে থেকে যায়। তবে এখনও সময় আছে। যদি আপনি চান তাহলে আপনি যে কোনো পরিস্থিতি থেকেই ওভারকাম করতে পারবেন। শুধু দরকার ওই যে বলেছিলাম পরিশ্রম। যে কোনো পরিস্থিতি থেকেই ওভারকাম করতে পারবেন। শুধু দরকার ওই যে বলেছিলাম পরিশ্রম, কঠোর পরিশ্রম। আশা করি আজ আমি আপনাদের নতুন কিছু শিখাতে পেরেছি। আর যদি কিছু নাও শিখাতে পারি, তবুও এটা কিন্তু নিশ্চিত করে বলতে পারি যে এই ভিডিওটি আপনাকে আরেকবারে হলেও নতুন করে ভাবতে শেখাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে অগ্রবাসকদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।